অতএব দেশের মানুষকে সর্বাঙ্গীন কল্যাণে একমাত্র আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি আমাদের সকল ক্ষেত্রে। কাজে দেশবাসীকে উদাত্ত আহ্বান, আসুন দলমত নির্বিশেষে মহান আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা সকলে আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর শরণাপন্ন হও, নিশ্চয় আমি তার পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী। কাজে দেশবাসীর আমাদের সুখের দরকার, শান্তির দরকার, কল্যাণের দরকার, নাজাতের দরকার, মুক্তির দরকার। এই সমুদায় একমাত্র আল্লাহ দিতে পারবেন, এটাই তার যোগ্যতা। আল্লাহ ছাড়া এদিক ওদিক আমরা যতই হাত বাড়াই, যতই দলমত সৃষ্টি করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করছি, এখানে ফলাফল জিরো হবে। আর এই বিষয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আজকে রাত্রে আমার ঘুম হয়নি, কোনো একটা বিষয়ে আমল করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। তাই সংক্ষেপে আলোচনা রেখে আমাদের সর্বস্তরে জনগণ কল্যাণ মঙ্গল হবে এই মর্মে আল্লাহ তাআলা আমাদের সকলকে ডাক দিয়েছেন। এই মর্মে বহু আয়াত আছে, হাদিস আছে। কাজে আয়াত হাদিস এইগুলোর প্রতি আমরা সকল ক্ষেত্রে আমাদের সুখ সুবিধা পাবো, এই বিষয়ে সকল বিষয়ে তিনি আয়াত হাদিস নাজিল করেছেন। কাজে আপনারা আমার দেশের মানুষ সকলে জানি, আমাদের আলেম সম্পদে বহু জানছেন, তারা তো ব্যাপক হারে প্রচার করছেন। আমরা যেমন আল্লাহ তাআলা প্রশংসা করছি, তেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করছি, পাশাপাশি দেশে যত আলেম কোরআন হাদিসের প্রচার করছেন তাদের জন্য দোয়া, যে তাদের এই প্রচার কার্যক্রমগুলো যদি সর্বক্ষেত্রে কোরআন হাদিস অনুযায়ী হয়ে এটার বাস্তবায়নটা আমাদের জন্য আল্লাহ পাক করে দিবেন। কারণ দেশে কোরআনের আইন চালু হলে আনন্দ উল্লাস বা গর্বের কিছু নেই, এটা স্বয়ং আল্লাহর অনুগ্রহ। কাজে আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন, তিনি যেন আমাদের এই নিয়ামত দিয়ে, নিয়ামত তো সব কিছু তিনি দিয়েছেন, যার আয়াতে তিনি বলেছেন আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, তোমাদের চোখ, কান, হাত পা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জীবন যাপনে যত কিছু নিয়ামত, সমস্ত নিয়ামত স্বয়ং আল্লাহ পাকের দান। তারপর তোমরা যখন বিপদে পড়ো তখন তোমরা বিনয়, অনুনয় বিনয়ের সাথে, কাকুতি বিনয়ের সাথে তোমরা তাকেই স্মরণ করো, আমরা আল্লাহকে স্মরণ করি। কাজে এখনো গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের এটাই পথ দেখাচ্ছে যে আমরা আর এদিক ওদিক সময় লস না করে সরাসরি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই আল্লাহর ডাকের উন্নতির জন্য প্রত্যেকটা নবী রাসূল কাজ করেছেন, প্রত্যেকটা নবী রাসূল কাজ করেছেন। ওয়াইলা আদিন আকাম হুদান ক্বালা ইয়া তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, আদ জাতিকে, যে আদ জাতি, তোমরা সকলেই কেবল আল্লাহর গুণকীর্তন করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তোমরা কি পরহেজগারি অবলম্বন করবে না? এভাবে নবী রাসূল আল্লাহর পথে মানুষকে ডাক দিয়েছেন, আল্লাহর পথে মানুষকে ডাক দিয়েছেন, আল্লাহর পথে মানুষকে ডাক দিয়েছেন। আমরাও সেই কণ্ঠ মিলে, নবীদের সাথে কণ্ঠ মিলে সকল মানুষকে আল্লাহর পথে আহ্বান করছি, ডাক দিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এ ডাকে সামিল হওয়ার জন্য সময়, সুযোগ, জ্ঞান দিয়ে, সহযোগিতা দিয়ে আল্লাহ আমাদেরকে সকলকে যেন সাহায্য করেন, যেন বিদায়কালে আমাদের একটা সুন্দর মৃত্যু আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে সাহায্য করুন, আমিন। আসসালামু আলাইকুম।